আমার নামে মামলা হয়ে গেছে। দিল্লি গিয়ে কেউ দৌড়ের উপরে গাজীপুরে আয় পড়ছি টাকা থেকে। তারপরে একটা সদ্য করে ধারণ করছি, ভাঙ্গারির ব্যবসা করছি কয়দিন। ওই ভাঙ্গারির ব্যবসা করতে গিয়ে একটা মাইয়া লোকে দেখালো, অনেক ফোন করে একটা মাইয়া ম্যাট্রিক ফেল করছে দিন বাস, তার কথা বলার গিয়ে তারপরে আমি দিয়ে শিক্ষিত না বেটা, কম্পিউটার কম্পোজ করতে পারি না, কোনো কথা। আমি শ্বশুর বাড়িতেই আছে আত্মগোপন। আরো কোনটা ভালো হইব, 1 টন না 1.5 টন? আচ্ছা ঠিক আছে, তুমি মিস্ত্রি পাঠাই দাও, এটাই কেবল বলে কোনটা ভালো হয়, তাড়াতাড়ি পাঠাও। কে বা আর কিছু লাগবে নি বা? ব্যস্ত হওয়ার কিছু নাই, কুল কুল। আহা, বাংলা কথা কইতেছো কেন? ইংলিশে কথা কও। নো বিজি, কুল ব্রো, ওল ব্রো, কুল। দেখছো কত জেদি আমার মাইয়া, ম্যাট্রিকে 3 বার ফেল করছে বইলা কত আজে বাজে কথা শুনাইছো। এখন দেখা দিছে না আমাদের জামাই খালি ইংরেজিতে কথা কয়। দেখতে হইব না মাইয়া ডাকাত। জানি তো এই কথা কইবাই, খারাপ হইলে মায়ের দোষ আর ভালো হইলে বাপের। পুরুষে তো এই নীতি। আমি কি খালি ঝগড়া করবো নাকি? আচ্ছা তুমি আব্বার পা ধরে সালাম করছো? আরে না না, সালাম করার লাগবে না। হাউ ডু ডু ব্রো? কি কইতে বুঝলাম না। নতুন জামাই আইছে, একটা ভালো কাপড় পরবেন না, সেটা গেঞ্জি পরে দিছে। আসলে একটা ভালো জামা পাই কিনে দাও, জামা পরে এই কিছে পাসা সুস্তা যা যা ও যা। কমোড লয় আমগো তো কমোড নাই, খারাপ পায়খানা। অসুবিধা নাই, আপনার খবর পাঠাইছি, বিকেলে এসে কমোড বসাই দিয়ে দেবে। বিকেলে এসে কবে বসা দিয়ে যাবে? এতক্ষণ কি আমার জামা চাইপা রাখবে? ওকে, নো প্রবলেম ব্রো। দিস তক্তা অসুবিধা না, এই চেয়ারটার উপরে তক্তাগুলি ভেঙে দিলে এবার। আহারে আবারও বাংলা, তোমার বললাম না তুমি ইংলিশের উপরে থাকো। ওকে ব্রো, দিস তক্তা মেক এ ফাটা, আই সি ডান। বুঝছস? হ্যাঁ লয় অসুবিধা নাই, আপনি আমার সাথে চলেন, আমি ব্যবস্থা করব। এই চেটু চাচা, শুনলাম পুকুরের পানিতে নাকি নীল মিশাইবা। আর কইস না রে বাবা, জামাই তো 5 স্টার হোটেলে থাইকে অভ্যাস, ওই হাতঘাট সুইমিং পুলে গোসল করে, সেই পানি আবার নীল রঙে। এখন সে সুইমিং পুলের পানিতে গোসল করবে, আমি নীল রং পাবো কই? এই জন্য পুকুরের পানিতে নীল মিশাই দিয়েছি, দেখি কোনো একটা কিছু হয় নাকি। কোয়ালিটি জামাই, তার যে কত কায়দা। আরো আছে, এখানে শেষ না। প্রতিদিন ইংরেজি পত্রিকা না পড়লে তার পেটের ভাত হজম হয় না। এর লাগে কি করছি জানো? বন্ধের হকারে কইছি প্রতিদিন 3টা পত্রিকা আমগো বাড়িতে দিয়ে দেখি। শিক্ষিত মানুষ আমার যে ইংরেজি শুনেছে, আমি তো জায়গা তত খেয়ে গেছি। কি জানো কইলো? ইন দা স্কাই ব্লু হোয়াইট। এই চল না, আরে আমি বয়ে থাকলে বলে কি তা তুমি বুঝতে পারা টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি কর, দিয়ে দিব। দে দে ইন দা ব্লু স্কাই বিউটিফুল ভিলেজ। দুলা ভাই, এসব মুখস্থ হয়ে গেছে, নতুন কিছু করো। তুমি, আপনি তো বাপের আগে চুপ করেন না, এত কথা বললে হয়? আপনি ইংরেজির উপর থাকেন, এটা যদি আবার শোনা আপনি খুব ভালো করবেন। মাইন্ড ফেললে আমি কেউ না, তোমাদের গ্রামের মানুষ কি ইংলিশ বলবো নাকি? অধিকাংশ মানুষই বুঝে না। হাতার অ্যাডভান্স। দুলা ভাই, একটা কথা জানার ছিল। উল্টা পাল্টা প্রশ্ন করবেন না, সোজা সব প্রশ্ন করবেন। ওকে ওকে ওকে। দুলা ভাই, দুনিয়াতে এত মায়ের মানুষ আছে, আপনার মধ্যে এত উঁচু না, আমাকে বীর কিসে কেন আপনার মধ্যে করলো? ব্রিটিশ। আমার দাদায় ব্রিটিশ আছে, সিটিজেন। সে বাঙালি বিয়ে করছিল, মানে আমার দাদি। সেই করে আমার বাবা ব্রিটিশ দেখতে পারতো না। আমার বাবা বলছিলেন, আমারে অসিয়ত করে গেছিলেন, বলছিলেন যে বাবা বাঙালি বিয়ে করবা। তা আমি আসলে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম যে বাঙালি কিন্তু ব্রিটিশ ফ্লেভার আছে, হ্যাঁ, গায়ের রঙে বহু জায়গায় পাই নাই, কিন্তু অজপাড়ায় এসে দেখলাম যে এই রত্ন অজপাড়া গায়ে পড়ে দিচ্ছে। কিসে জব্বর একটা জামাই পাইছিস রে মা, জব্বর জামাই পাইছিস। দেখতে হইব না মাইয়াটা কার। তো আমি কিন্তু এই লাস্ট সবার সঙ্গে বাংলায় কথাবার্তা বলছি। সে অবশ্যই একটু শিখছে, ওকেটা শিখছে। বলেন তো ওকে, বল। ওকে ওকে না, ওকে ওকে ওকে। এটা শিখছে, বাকি আর তো কিছুই শিখে নাই। লাস্ট বলতেছি বাংলায়, প্রথমে বাংলায় কথা হবে না, ইংরেজিতে কথা হবে, ঠিক আছে? ওই যে বিউটিফুল স্কাই হোয়াইট সিসি তো। তো ব্যাপারটা হচ্ছে যে ইন দা ব্লু স্কাই। আরে বেটা, আমার দোষ বেটা। আমি একটা কম্পিউটারের দোকানে কম্পোজের চাকরি করতাম। মালিকে ধরাই দিছে জাল সার্টিফিকেটের কাপ। আমার এই হাত দিয়া দেন কত ডাক্তারি সার্টিফিকেট, কত ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট, কত ব্যারিস্টারের সার্টিফিকেট, সব নকল। এগুলো কম্পোজ করছে। এই বিষয়ে আমার ব্যাপক অভিজ্ঞতা হয়ে গেছিল। এখন ওই লোকটা আমার জাল সার্টিফিকেট দিয়ে একটা মেডিকেলের ডাক্তারি করছে অনেক, প্রায় 5 বছরের মতন। তারপর যে ধরা খাইব এটা কে জানতো? হয়তো আমার নাম কয়ে দিছে, আমার নামে মামলা হয়ে গেছে। দিল্লি গিয়ে কেউ দৌড়ের উপরে গাজীপুরে আয় পড়ছি টাকা থেকে। তারপরে একটা সদ্য করে ধারণ করছি, ভাঙ্গারির ব্যবসা করছি কয়দিন। ওই ভাঙ্গারির ব্যবসা করতে গিয়ে একটা মাইয়া লোকে দেখালো, অনেক ফোন করে একটা মাইয়া ম্যাট্রিক ফেল করছে দিন বাস, তার কথা বলার গিয়ে তারপরে আমি দিয়ে শিক্ষিত না বেটা, কম্পিউটার কম্পোজ করতে পারি না, কোনো কথা। আমি শ্বশুর বাড়িতেই আছে আত্মগোপন। আরো
সংসার সেট। তোর আব্বার শরীরটা খুব খারাপ করছে, চোখ মুকুলটাই পড়ে রয়েছে। কন্ডিশন মগুট ইমাম ছোটে রাখো, তারপর তবা পড়ো, জরুরি তবা পড়ো। তবা পড়ো প্লিজ। আব্বা মিস, অবস্থা খুবই খারাপ, অবস্থা ভালো না। তোমার কতবার কইছিলাম তুমি ইংলিশে কথা বলো, তুমি ভালো ভালো করতেছো। আরে একটা লোক বানা দিতেছে, এখন ইংলিশ বলবো। আচ্ছা বাংলা ওই যে এই যে মরার আগে কি করো? কম্পাউন্ডারের কি দরকার? ডাক্তার তো এনে আছে। আল্লাহ, আমি তো বলতে গেছিলাম এই তো ডাক্তার, আমার চোখের সামনে তুমি তো ডাক্তার। আব্বা এই যে ডাক্তারটা হইছে সার্টিফিকেট তুমি এত সুস্থ তো কত টেনশন নাই। দেখো না ট্রিটমেন্ট শুরু করো। জানা পাঠো করে তুমি ট্রিটমেন্ট শুরু করো। এই দেখো তোমার বাবার কত ভরসা, বারবার তোমার দিকে তাকায়। আমার স্টোকে টেরা হয়ে গেছে, আর আমার দিকে না ঘুরে ঘুরে সবাই মানে শেষ দেখা দেখে সে চলে যেত। লোকটা খুব ভালো ছিল, মিষ্টি, খুব ভালো কাজ। কি কর তুমি এগুলা? দেখলা না কোন ট্রিটমেন্ট করলা না, তুমি কইতাছো একটা মরার সার্টিফিকেট দিয়ে দিতেছ আমার পরে। কলম কই কলম টেনশন নিও না, নিজের হাতে নিয়ে নিজে ট্রিটমেন্ট শুরু করো। কিছু নাই, আমি নিতেছি। এখানে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি চলে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আরে খবরটা শুনে তুমি বাড়ির দিকে যাইতেছিলা, কাকার অবস্থা কি এখন? কিছু কইতে পারতেছে না, আব্বা কোনো কথা কইতেছে না ভাই। একটু দেখো তো আব্বা, আব্বা আব্বা গো, আব্বা আব্বা কথা কও আব্বা। কাকার অবস্থা তো আমার কাছে ভালো ঠেকতেছে না, তুমি এখনই কাকার হলে শহরের দিকে রওনা দাও। কি কইতেছো? আমার বন্ধু ভাই বিলকিদার বিয়ে করছে, হ্যাঁ খুব বড় ডাক্তার। কি কও? হ এই যে প্রেসক্রিপশন লিখে দিছে। কি লেখছে একটু পড়ে দেখো তো ভাই, কি কয়? এটা তো ঠিক পরিষ্কার বোঝা যাইতেছে না, খালি এই যে 3টা অক্ষর বোঝা যায়, AJM। এই আজমপুরের কথা মনে হয় লেখছে ওইখানে কোনো ক্লিনিকের কথা। তুমি এক কাজ করো, কাকার লিয়ে ওই ক্লিনিকে চলে যাও, এইটাই ভালো হইব। তাড়াতাড়ি রওনা দাও, এ ভাই তুমি চিন্তা করো না। আচ্ছা ভাই দোয়া করো। আব্বা শরীরে একটা ফোনও দিতেছে না। আল্লাহ জানে আমার বাপের কি অবস্থা। আর কি সাতার মাথা লেখছো কেউ বুঝে না। এই খবরটা ইংলিশে কথা কইবা না, মানুষের দিকটা মইরা যাইতেছে আর ইংলিশ কই। যা কইবা বাংলা কইবা। আমার কি তো ডাক্তার রাতের লাগে সবাই বুঝে না। লিখছে আজিমপুর, আমার ভাই বুঝছে আজম, লয়ে গেছে সেই জায়গা। তার পাঠানো হয়েছিল না, লোক বাড়িতে মতো শান্তিতে রাস্তাঘাটে মারবে। একদিকে জমেটা না, একদিকে তোমরা খারাপ। তোমার কি দয়া মায়া বলতে কিছু নাই? এখনো গেলে আছে তোরাই খেলা, মানুষ তো মরবই, মরণ মেনে জিনিস। আর একটা কথা কইবা না। লজ্জা কারোর দিকে তাকাইতে পারতেছি না। সবাই কইতাছে জামাই এত বড় ডাক্তার, কিন্তু কোনো ট্রিটমেন্টই করতে পারলো না। জরুরি ফোন দিছে। হ্যাঁ ভাই বল। আচ্ছা আচ্ছা দিতেছি রাখ। গেছে আব্বার ট্রিটমেন্টের লেগে নাকি 50,000 টাকা লাগবে, বুঝছো? আমি তো পাঠাতে পারি না, তুমি একটু দেখো না। 25,000 পাঠায় বাকি 80 আর 25,000 হচ্ছে সেন্ড মানি। এই যে জলিলের নাম্বার 25,000। এই নম্বরে হ্যাঁ হ্যাঁ গেছে। সেন্ড মানি করছো? আচ্ছা করো এটাতেই গেছে। আচ্ছা বার ফোন দিয়ে একটু জিগা গেছি। তো একটা কথা, পুরো টাকাটাই তোমরা পানি দেওয়া। হ্যাঁ ভাই টাকা গেছে যায় নাই কিন্তু দুলাভাই তো মাত্রই পারিল। আচ্ছা খারাপ দেখতেছি যে মামা দেখি তো দেখো তো নাম্বার এই দিছে। হ্যাঁ এই যে নাম্বার। এই তারা নম্বর গেছে পুলিশ। ওরে আল্লাহ কি কও? আর একটা কাম যদি ঠিক মতো করতে পারো। হ্যালো আপা, আপনার নাম্বার করে 50,000 টাকা দিচ্ছে মাত্র। টাকা একটু ব্যাক করেন আপা, আমার আব্বু অসুস্থ তো, অসুস্থ তার টাকাও নিতে পাঠাই দিব। টাকা দে। এই কিসে? আরে এটা কথা অত দুদিক দিয়ে গেল।